And I want to thank especially the government of Pakistan for helping arrest this যাকে বিশ্বাস করা যায় না বলে আখ্যা দিয়েছিল সেই পাকিস্তানকেই এবার প্রকাশ্যে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা করলেন এক গুরুত্বপূর্ণ সাফল্যের কথা। কিন্তু কি সেই সাফল্য? কেনই বা পাকিস্তানের প্রশংসা করলেন তিনি? গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে জানালেন মোহাম্মদ শরীফুল্লাহ নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শরীফুল্লাহ, যার ছদ্মনাম জাফর, দীর্ঘদিন ধরে আইএসের হয়ে নানা ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করছিল। 2021 সালে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের অ্যাবে গেট হামলাতেও তার সরাসরি সম্পৃক্ততা ছিল। অ্যাবে গেট হামলা ও আমেরিকার ক্ষত। 2021 সালের 26 আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। ওই হামলায় 13 জন মার্কিন সেনা ও বহু আফগান নাগরিক নিহত হন। আহত হন কমপক্ষে 42 জন। এই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো হামলার মূল হোতাদের সন্ধানে নামে। ট্রাম্প প্রশাসন এই হামলাকে আমেরিকার সামরিক ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে। পাকিস্তানের ভূমিকায় বিস্ময়। অভিযানের ফলাফল জানিয়ে ট্রাম্প বলেন, আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা অ্যাবে গেট হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছি এবং তাকে এখন যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু এর মধ্যেই তিনি এক বিস্ময়কর মন্তব্য করেন, বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই পাকিস্তান সরকারকে, যারা আমাদের এই জঘন্য সন্ত্রাসীকে ধরতে সাহায্য করেছে। আজকের দিনটি 13টি পরিবারের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যারা তাদের সন্তানদের হারিয়েছিল। ট্রাম্পের এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে আলোড়ন পড়ে গেছে, কেননা অতীতে তিনি বারবার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন। পাকিস্তানের প্রতিক্রিয়া। ট্রাম্পের বক্তব্যের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি নিশ্চিত করেন যে শরীফুল্লাহকে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত এলাকায় সফল অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে। শাহবাজ শরীফ লেখেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসার জন্য কৃতজ্ঞ। পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং ভবিষ্যতেও করে যাবে। তিনি আরও বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখবে। পাকিস্তান কি আসলেই বদলেছে? যে পাকিস্তানকে মার্কিন প্রশাসন একসময় সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় বলতো, তারা কি সত্যিই তাদের নীতি পরিবর্তন করেছে, নাকি এটি কেবল এক কৌশলগত চুক্তির অংশ? বিশ্লেষকদের মতে পাকিস্তান বর্তমানে নানা কূটনৈতিক চাপে রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাওয়া, অন্যদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি। এসবের সমন্বয় করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্য পাকিস্তানের জন্য এক বড় কূটনৈতিক অর্জন বটে।